ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল কোশ্চেন পেপার 10 এর প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। সিনের একের দাগেটা দিয়েছে গান্ধীজি থেকে। বলছে গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস টু কালেক্ট ফান্ডস ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল। ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য তারা সংগ্রহের জন্য ভারতের বিভিন্ন জায়গায় যেতেন। ওয়ান্স হি ভিজিটেড ওড়িশা, একবার তিনি ওড়িশায় গিয়েছিলেন। দেয়ার হি মেট অ্যান ওল্ড ওম্যান, সেখানে এক বৃদ্ধার সাথে তার সাক্ষাৎ হয়। she could not stand straight, তিনি সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না, মানে এতটাই বৃদ্ধ ছিলেন। her hair was grey, তার চুল ছিল ধূসর। her শাড়ি was torn, তার শাড়ি ছিল ছেঁড়া। she went near গান্ধীজি and touched his feet, তিনি গান্ধীজির কাছে যান এবং তার পা স্পর্শ করেন। then she gave him a coin, তারপর একটি কয়েন দেন। জামানলাল বাজাজ ডিউটি was to keep the fund, জামানলাল বাজাজের দায়িত্ব ছিল ত্রাণের অর্থগুলোকে রাখা, অর্থগুলো নিজের দায়িত্বে রাখা। হি আস্কড গান্ধীজি ফর দা কয়েন, তো বৃদ্ধা কয়েনটা গান্ধীজিকে দেওয়ার সাথে সাথেই জামানলাল বাজাজ কয়েনটার জন্য গান্ধীজিকে মানে চান যে গান্ধীজিকে দিতে বলেন, বাট গান্ধীজি রিফিউজড, কিন্তু গান্ধীজি সেটা দিতে অস্বীকার করেন। জামানলাল ওয়াজ সারপ্রাইজ, তো জামানলাল বাজাজ খুবই অবাক হয়ে যান। তখন তিনি বলেন আই কেপ থাউজেন্ডস অফ রুপিস, জামানলাল সেড, বলছে আমি এত হাজার হাজার টাকা রাখছি। দিস কয়েন ইজ ওর্থ মাচ মোর দ্যান দোজ থাউজেন্ড, তখন গান্ধীজি বলেন ওই হাজার হাজার টাকা থেকেই একটা কয়েনের খুবই মূল্যবান। গান্ধীজি টোল্ড হিম, তাকে বলেন ইফ এ ম্যান হ্যাজ ল্যাক্স, বলছে যদি কোনো মানুষের লক্ষ লক্ষ টাকা থাকে, হি ক্যান গিভ এ 1000 or 2, তুমি সাহায্য চাইলে সে তোমাকে তার থেকে 1000 বা 2000 টাকা দিতে পারে। বাট দিস কয়েন ওয়াজ পারহ্যাপস অল শি হ্যাড, কিন্তু এই বৃদ্ধার কাছে এই কয়েনটাই হয়তো ছিল, মানে সারাদিন ভিক্ষা করে ওই একটাই হয়তো কয়েন তিনি পেয়েছিলেন। হোয়াট এ গ্রেট স্যাক্রিফাইস, কিন্তু মহাত্মা গান্ধী মানে ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য অর্থ সংগ্রহ করতে বেরিয়েছেন দেখে ওই বৃদ্ধা সেই কয়েনটাও কিন্তু তাকে দিয়ে দেন। তো সেই জন্য এটা মানে একটা মহান আত্মত্যাগ বলে গান্ধীজি মনে করেন। সো আই ভ্যালু দিস কয়েন মোর দ্যান এ ক্রোর অফ রুপিস, তো কোটি কোটি টাকা থেকে ওই একটা কয়েন বেশি মূল্যবান বলে গান্ধীজির মনে হয়েছিল। গান্ধীজি এক্সপ্লেন, তিনি ব্যাখ্যা করলেন, হি কেপ্ট দ্যাট কয়েন উইথ হিম ফরএভার, তিনি সেই কয়েনটা তার কাছে সারা জীবন রেখে দিয়েছিলেন। তো এতে বলেছে রাইট টি ফর ট্রু আর এফ ফর ফলস স্টেটমেন্ট। আইতে দিয়েছে গান্ধীজি স্পেন্ট দ্য কয়েন গিভেন বাই দ্য ওল্ড ওম্যান, বলছে বৃদ্ধা যে কয়েনটা দিয়েছিল গান্ধীজি সেটা খরচ করে দিয়েছিলেন, এটা ফলস। নাম্বার 2 বলেছে দ্য ওল্ড ওম্যান টাচড দ্য ফিট অফ গান্ধীজি, গান্ধীজির পা ছুঁয়েছিলেন, ট্রু। নাম্বার 3 দ্য ওল্ড ওম্যান গেভ গান্ধীজি 1 লাখ রুপিস, বলছে বৃদ্ধা গান্ধীজিকে 1 লাখ টাকা দিয়েছিলেন, ফলস। বিতে আছে অ্যানসার দ্য ফলোইং কোশ্চেন। আইতে বলেছে হোয়াট ওয়াজ দ্য ডিউটি অফ জামানলাল বাজাজ, জামানলাল বাজাজের কি দায়িত্ব ছিল? জামানলাল বাজাজ ডিউটি ওয়াজ টু কিপ দ্য ফান্ড, ত্রাণের অর্থগুলো রাখা। নাম্বার 2 হাউ ওয়াজ দ্য ওল্ড ওম্যান হু মেড গান্ধীজি, বলেছে গান্ধীজির সাথে যে বৃদ্ধা সাক্ষাৎ হয়েছিল তিনি কি মানে তার বর্ণনা দিতে বলেছে। দ্য ওল্ড ওম্যান হু মেড গান্ধীজি কুড নট স্ট্যান্ড স্ট্রেট, সোজা হয়ে দাঁড়াতে পারছিল না। হার হেয়ার ওয়াজ গ্রে অ্যান্ড শাড়ি ওয়াজ টর্ন, তার চুল ছিল ধূসর এবং শাড়ি ছিল ছেঁড়া। নাম্বার 3 তে বলেছে ওয়্যার ডিড গান্ধীজি মেট দ্য ওল্ড ওম্যান, গান্ধীজি বৃদ্ধার সাথে কোথায় দেখা হয়? গান্ধীজি মেট দ্য ওল্ড ওম্যান ইন ওড়িশা, ওড়িশাতে বৃদ্ধার সাথে গান্ধীজি দেখা হয়। গ্রামার আর ভোকাবুলারিতে আসি। চেঞ্জ দ্য নাম্বার বলেছে, আইতে মসকুইটো মসকুইটোস, নাইফ নাইফস। 3 তে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল আর্টিকেল আর প্রিপোজিশন, আইতে হবে দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। নাম্বার 2 হবে হার আইস ওয়্যার ফিল্ড উইথ টিয়ার্স। 3 তে হবে আওয়ার হেডমাস্টার ইজ অ্যান অনেস্ট ম্যান। 4 তে দিয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য সিনোনিমস গিভেন ইন দ্য হেল্প বক্স, আইতে ক্লেভার ইন্টেলিজেন্ট। নাম্বার 2 লেজি আইডেল, এখানে হেল্প বক্সে আছে আইডেল হেভি ইন্টেলিজেন্ট। 5 আছে ডু অ্যাজ ডাইরেক্টেড, এখানে বলেছে এক্সপ্যান্ড দ্য কন্ট্রাক্টেড ফর্ম অফ দ্য ভার্ব, এটা কান্ট আছে, ক্যান নট। নাম্বার 2 তে দিয়েছে সাবজেক্ট আর প্রেডিকেট আলাদা করতে, বলছে রানী লাভস টু প্লে ক্রিকেট, তো সাবজেক্ট হবে রানী, প্রেডিকেট লাভস টু প্লে ক্রিকেট। নাম্বার 3 তে দিয়েছে সৌরভ ইজ এ উইকড পারসন, তো বলেছে মেনশন দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। পার্টস অফ স্পিচ মানে এই উইকড শব্দটা কি পদ? এটা অ্যাডজেক্টিভ বিশেষণ, উইকড মানে দুষ্টু বা বদমাশ বলতে পারো। রাইটিং এ দিয়েছে রাইট এ প্যারাগ্রাফ অফ অ্যান আইডল স্টুডেন্ট, একজন আদর্শ ছাত্রের উপরে বলেছে হু ইজ কল্ড আইডল স্টুডেন্ট কাকে বলে, কোয়ালিটিস কি কি গুণ থাকতে হবে, হোয়াট মেক্স দেম ইউনিক তারা কি করে সবার থেকে আলাদা হয়। তাহলে অ্যান আইডল স্টুডেন্ট ইজ ডিসিপ্লিনড মানে নিয়মানুবর্তী হবে, কিউরিয়াস আগ্রহী হবে, অ্যান্ড হার্ড ওয়ার্কিং
পরিশ্রমী, ব্যালেন্সিং, সবকিছুর মধ্যে ভারসাম্য বজায় রাখতে শিখবে। একাডেমিক্স উইথ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, মানে স্কুল কলেজের পড়াশোনার সাথে সাথে আদার্স যে বাইরের খেলাধুলা বা গান বাজনা, আঁকা, যাই হোক সেসবের মধ্যে ভারসাম্য মানে তোমার সাম্যতা বজায় রাখতে চেষ্টা করবে। দে এক্সিবিট রেসপেক্ট, পাংচুয়ালিটি, তারা সবাইকে বড়দেরকে শ্রদ্ধা করবে, পাংচুয়ালিটি হবে, সময়ানুবর্তী হবে, অ্যান্ড এ থার্স্ট ফর নলেজ, আর তার মধ্যে জ্ঞানের একটা পিপাসা বা তৃষ্ণা থাকবে, মানে সবসময় তার মধ্যে জানার একটা আগ্রহ থাকবে। ইন্সপায়ারিং পিয়ার্স উইথ দেয়ার ডেডিকেশন, তাদের মানে কি বলবো, ডেডিকেশন মানে আত্মত্যাগ আর কি, সবাইকে মোহিত করবে। দেয়ার ইউনিক এবিলিটি টু অ্যাডাপ্ট, লিড অ্যান্ড কোলাবোরেট সেটস দেম অ্যাপার্ট, মানে কোনো কিছু নেতৃত্ব দেয়া বা সবার সাথে মিলে কাজ করা তাদেরকে আলাদা করে তুলবে। উইথ এ পজিটিভ অ্যাটিটিউড, তার মধ্যে সবসময় একটা মানে কি বলবো আর কি, কাজ করার আর কি একটা পজিটিভ অ্যাটিটিউড মানে হচ্ছে কাজ করার পক্ষপাতী। অ্যান্ড পারসিভারেন্স, দে স্ট্রাইভ ফর এক্সিলেন্স মেকিং দেম এ রোল মডেল ফর আদার্স, তারা নিজেদেরকে অন্যের কাছে আর কি আলাদা করে তুলবে। অ্যান্ড এ ভ্যালুয়েবল অ্যাসেট টু দেয়ার কমিউনিটি, এবং তারা তাদের সমাজে একটা মূল্যবান কি বলবো রত্ন হয়ে নিজেদেরকে তুলে ধরবে।